স্বামীর জন্য অনেক স্ত্রীকেই পরিবর্তন হতে দেখেছি, কিন্তু কোনো স্বামীকে স্ত্রীর জন্য পরিবর্তন হতে দেখিনি। স্ত্রীর মূল্য ঠিক সেদিনই বুঝবেন যেদিন সেবা করার জন্য স্ত্রী ছাড়া পাশে আর কেউ থাকবে না, এমনকি নিজের মায়ের পেটের ভাই বোনও না। একটা সময় তারাও যার যার মতো সংসার গুছিয়ে নিবে, আর আপনার টাকা না থাকলে তাদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না। একটা সময় নিজের স্ত্রী ছাড়া পাশে আর কেউ থাকবে না, এটাই বাস্তবতা। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনার মায়ের দিকে তাকান, অথবা আমার মায়ের দিকে তাকান। দেখেন, তারা তাদের সন্তান, স্বামী, সংসার ছাড়া কিছুই বোঝে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই যে মাসের শেষে আমার বাসায় মেহমান চলে এসেছে। আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা তো মাসের শেষে অনেক বেশি হিমশিম খেতে হয়, তার মধ্যে যদি মেহমান আসে তাহলে তো একদম দিশেহারা হয়ে যেতে হয়। যাই হোক, আমি আর আপনাদের ভাইয়া অনেক চিন্তা ভাবনা করে একটা তো ব্যবস্থা করেছি। শুনেছি আল্লাহ যার প্রতি বেশি খুশি হয় তার বাসায় মেহমান পাঠিয়ে দেয়। তো হয়তো আমাদের প্রতি আল্লাহ অনেক বেশি খুশি, এই জন্যই আমাদের বাসায় মেহমান এসেছে। তো সকালবেলা আপনাদের ভাইয়া গিয়ে এখানে গরুর মাংস আর চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে। এখন আমি এগুলোকে কুটে বেছে রেডি করে নিব। তার মধ্যে আবার সকালের নাস্তাটাও আমার করা হয়নি, এক ফাঁকে নাস্তাটাও করে নিয়েছি। সকালবেলা আমার 1 কাপ চা আর একটুখানি পরোটা হলেই হয়ে যায়। তো নাস্তা শেষ করে আমি সবকিছু কুটে বেছে রেডি করে নিয়েছিলাম, আর এখন চলে এসেছি রান্না করতে। আমি এর আগে গরুর মাংসর কালো ভুনার একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। ভিডিওটা আপনারা খুব বেশি পছন্দ করেছেন, সেজন্য ভাবলাম আজকের মাংসটা আমি কিভাবে রান্না করি সেটাও শেয়ার করি। তো এখানে আমি এক এক করে সব মশলাই দিয়ে দিচ্ছি, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এই যে দেখেন, আজকে কাটাকাটি করতে গিয়ে আমার হাতটা অনেকটা কেটে গেছে, এই জন্য গরুর মাংসটা আর মাখিয়ে দিতে পারবো না। সেই জন্য আমি এইভাবে গরুর গোস্তটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, তারপরে ঢেকে চুলার জালটা ধরিয়ে দিয়েছি। গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি দেইনি। গরুর গোস্তটা যদি ঢেকে ঢেকে রান্না করা যায় তাহলে ভেতর থেকে অনেক ভালো সেদ্ধ হয়ে যায়, আর গোস্তটা থেকে অনেকটা পানিও ছেড়ে দেয়। তো এই তো গোস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে একটু আলু দিয়ে দিচ্ছি। আলু না দিলে গরুর মাংস খেতে একদমই ভালো লাগে না। তো আলু দিয়ে গোস্তটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে তরকারিটা ঢেকে পাশের চুলায় দিয়ে দিব। এই দিক দিয়ে চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি নারকেল বেটে নিয়েছিলাম। আজকে নারকেল বেটেই চিংড়ি মাছটা রান্না করব। তো এখানে প্রথমত আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে এখানে নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। এক এক করে হলুদ, মরিচ, লবণ দিয়ে খুব ভালোভাবে আমি চিংড়ি মাছগুলো মাখিয়ে নিব। আজকের চিংড়ি মাছগুলো আমি একটু অন্যরকম করে রান্না করছি, আশা করি খেতে অনেক বেশি মজা হবে। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তারপরে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। মাছগুলো মাখিয়ে একটু রেখে দিলে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখন তেলটা গরম করে নিয়েছি। এখন এখানে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ভেজে তারপরে রান্না করব মশলার সাথে, সেই জন্যই আগেই মাখিয়ে নিয়েছিলাম। তো উপর থেকে মশলাগুলো দিয়ে দিয়েছি, একসাথে মাছটাও ভাজা হবে, মশলাগুলো ভাজা হয়ে যাবে। তো একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন এখানে ঝোলের পানিটা দিয়ে তরকারিটা ঢেকে দিচ্ছি। এই দিক দিয়ে আমার গরুর মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে। আমি কিন্তু ভিডিওটা করেছিলাম, কিন্তু কেন জানি না গরুর মাংসের ভিডিওটা একদমই স্কিপ হয়ে গেছে। এখন ভিডিওটা যখন এডিট করছিলাম গরুর গোস্তের ভিডিওটা আর খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, সেই জন্য আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এই দিক দিয়ে আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর দুপুরে মেহমানকে খাবার দিয়ে সবাইকে নিয়ে বিকালবেলা একটু বেরিয়েছিলাম। আর আমার বাসায় যেই মেহমানই আসে না কেন সবাইকে নিয়ে হসপিটালে যেতে হয়, কেননা ডাক্তার দেখাতেই বেশিরভাগ মেহমান আমাদের বাসায় আসে। যেহেতু আপনাদের ভাইয়া হসপিটালে চাকরি করে, সেই জন্য গ্রাম থেকে যারাই ডাক্তার দেখাতে আসে আমাদের বাসায় চলে আসে। তো মেহমানকে ডাক্তার দেখিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।